তাহলে আমি শুরু করতেছি। তোমরা পেজ নাম্বার দেখো 184 পেজ। আজকের টপিকস আগেই বলা ছিল এবং যে টপিকসটা আলোচনা করব সেটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে। প্রিপেয়ারিং 7 days ওয়েদার রিপোর্ট। আমাদের 7 দিনের এখানে ওয়েদার রিপোর্ট তৈরি করা আছে। কিভাবে তৈরি করা আছে সেগুলো আমরা এখানে দেখব এবং এভাবে আমাদের তৈরি করতে হবে। যেভাবে আছে সেভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবা। সেখানে হয়তো 5 days হতে পারে, তখন 5 days দিবা। যদি 3 days দেয় তাহলে 3 days দিবা। 7 days-এর বেশি দিবে না, তাহলে 7 days দিবা। আর যেহেতু দুই একটা করে দেওয়া আছে, সুতরাং এগুলো ব্যাপার না। আর তথ্যগুলো অ্যাকুরেট দেওয়া লাগবে এমন না। এখানে হচ্ছে 27 ডিগ্রি আছে, তুমি হয়তো কোনো কারণে 26 ডিগ্রি দিলা, সমস্যা নেই। 18 ডিগ্রি আছে, 15 ডিগ্রি দিলা, সেখানে কোনো প্রবলেম নেই। তো এটা একটা সিস্টেম, এইভাবে আমাদের ওয়েদার রিপোর্ট করা হয়। তাহলে আমরা শনিবার থেকে একেবারে শুক্রবার পর্যন্ত ওয়েদার রিপোর্টটা আমি পড়ি, তোমরা শোনো। স্যাটারডে, দ্য স্কাই উইল রিমেইন ক্লাউডি। কীভাবে থাকবে সেটার কথা বলা হচ্ছে। টেম্পারেচার উইল বি হাইস্ট 27 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড লোয়েস্ট 18 ডিগ্রি সেলসিয়াস। এটা কম বেশি হতে পারে, এটা তোমরা কম বেশিও দিতে পারো, কোনো প্রবলেম নেই। সানডে, দ্য স্কাই উইল রিমেইন পার্টলি ক্লাউডি। টেম্পারেচার উইল বি হাইস্ট 27 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড লোয়েস্ট 19 ডিগ্রি সেলসিয়াস। এটাও কম বেশি হতে পারে, করে দিতে পারবা, প্রবলেম নেই। মানডে, দ্য স্কাই উইল রিমেইন ক্লিয়ার। দ্য হাইস্ট টেম্পারেচার ইজ 29 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড লোয়েস্ট 16 ডিগ্রি সেলসিয়াস। এখানে যেমন আমাদের অনেক সময় 40 ডিগ্রি সেলসিয়াস চলে আসে হাইস্ট, আবার লোয়েস্ট চলে আসে 25, 20 বা তারও নিচে 16 আছে, সেটাও হতে পারে, তার কম বেশি হতে পারে। এটা তোমরা দিবা, প্রবলেম হবে না। টুইসডে, দ্য স্কাই উইল রিমেইন পার্টলি ক্লাউডি। টেম্পারেচার উইল বি হাইস্ট 27 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড লোয়েস্ট 16 ডিগ্রি সেলসিয়াস। এখানে যেহেতু বলছে পার্টলি ক্লাউডি, সুতরাং অবশ্যই তাপমাত্রা বাড়বে না এটা যখন লিখবা। আর যখন কোনো থাকবে না, ক্লিয়ার থাকবে, তখন এটার টেম্পারেচারটা বেড়ে যাবে অটোমেটিকলি, এটা একটু মাথায় রাখবা। তারপরে ওয়েডনেসডে, দ্য স্কাই উইল বি ক্লাউডি। টেম্পারেচার উইল বি হাইস্ট 27 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড লোয়েস্ট 16 ডিগ্রি সেলসিয়াস। থার্সডে, the sky will be partly cloudy. Temperature will be highest 27 degree Celsius and lowest 18 degree Celsius. তোমরা একটু কম বেশি করবা, এখানে সবাই বেশিরভাগ ক্ষেত্রে 27 ডিগ্রি সেলসিয়াস দিয়েছে, তোমরা একটু আলাদা আলাদা করে দিবা। কোনোটা হয়তো 30, 19, 18, 27, 25, আবার অনুরূপভাবে নিচেরটাও একটু তোমরা কম বেশি করবে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখানে আমাদের এই যে টেম্পারেচারটা আমি দেখাচ্ছি স্ক্রিনে, এখানে দেখো আমাদের এটা কম বেশি করে নিতে পারবো। আমরা কখনো একটু বেশি দিলাম, কখনো কম দিলাম, একই রকম এখানে দিয়ে রেখেছে, একই রকম আমরা দিব না। প্রতিদিনের ওয়েদার একরকম থাকে না। তাহলে এখানে আমরা আসছি ফ্রাইডে। ফ্রাইডে, দ্য স্কাই উইল বি ক্লিয়ার। টেম্পারেচার উইল বি হাইস্ট 28 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড লোয়েস্ট 19 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি আমাদের এ সময় হয়, এই যে এখন যে সময়টা চলছে, এই সময়গুলোতে তাপমাত্রা একটু বেশি থাকে তুলনামূলকভাবে। আবার 2 মাস আগে তাপমাত্রা আরও বেশি ছিল। আবার সামনে যখন নভেম্বর, ডিসেম্বর আসবে, জানুয়ারি আসবে, তখন তাপমাত্রা কমে যাবে। সেই ক্ষেত্রে তোমরা যে সময় লিখবা, সেই সময় তোমাদের মোবাইল স্ক্রিনে তাপমাত্রাটা উঠে থাকে দেখবা, ওটাকে কম বেশি করে তোমরা করে দিবা। যদি দেখো যে তোমাদের মোবাইলে অনেকের স্ক্রিনে তাপমাত্রা বা কিংবা তোমরা ওয়েদারটা দেখে নিবা, সে তখনকার পরীক্ষায় যখন দিবা তখন কীরকম আছে, ওটা কম বেশি করলে। তারপরেও যদি তোমরা সেটা না দেখেও করো, ভুল হবে না, প্রবলেম নেই। মানে এটা একটা সিস্টেম।
মানে এটা একটা সিস্টেম যে কীভাবে আমরা ওয়েদার রিপোর্টগুলোকে তৈরি করব, ইনফর্ম করব যে এখন কী অবস্থায় আছে ওয়েদার রিপোর্ট। আশা করি বুঝতে পেরেছো নাকি? জি স্যার। স্যার আচ্ছা, আমাদের এক্সামে কি এরকম একটা ওয়েদার রিপোর্ট রিপোর্ট লিখতে বলবে, তখন কি আমরা এরকম স্যাটারডে হ্যাঁ, সানডে পর্যায়ে দিয়ে হ্যাঁ, এভাবে স্যার টেম্পারেচার রিপোর্ট লিখতে হবে? হ্যাঁ, এটাই তো, আর তো কিছু নেই। এটাই তো শিখতে হচ্ছে। আমরা যেটা জানি না সেটা এখানে জেনে নিলাম। বিষয়টা এরকম, মানে বিষয়টা কঠিন তা না। অনেক সময় আছে না যে এই বিষয়টা খুবই কঠিন, আসলে কঠিন কিছুই নেই, এডুকেশানে কঠিন কিছুই নেই। আমরা একটা জিনিস যেটা জানি না সেটা জেনে নিলাম এইভাবে, হ্যাঁ ওকে, তাহলে ইজি হয়ে গেল। যেমন প্যারাগ্রাফ, কোনো দিন জানতাম না যে প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় ছোটোবেলাতে, তারপর যখন দেখলে এভাবেই লিখতে হয়, ও আচ্ছা আচ্ছা এভাবে। এসে লিখতেছো সেটা, এখন তুমি জব রাইটিং আর এমনি জব অ্যাপ্লিকেশান আর এমনি অ্যাপ্লিকেশানের মধ্যে একটু পার্থক্য আছে, যখন দেখলে ও এটা এরকমভাবে বুঝে নিলাম। এটাই হচ্ছে শিক্ষা, যে এক একটা জিনিস এক এক রকমভাবে হয়। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পোস্টার। আমরা অনেক সময় পোস্টার রাস্তাঘাটে দেখি, বিভিন্ন রাজনীতিবিদদের পোস্টার দেখি, তারপরে অন্যান্য দলের পোস্টার দেখি। অনেক সময় দেখা যায় যে জালসা হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, সেটা যখন সিনেমার পোস্টার দেখি, কারো পার্সোনালি পোস্টার দেখি, কেউ প্রাইভেট পড়াবে বা কোনো কিছু করবে বা প্রতিষ্ঠান খুলেছে সেটার মানে পোস্টার দেখি। তো এই পোস্টারগুলো আসলে কীভাবে লিখতে হয়, তো পোস্টারগুলো লেখার জন্য যে সিস্টেম সেটা একটু আমাদের জানতে হবে। এইভাবে জানলেই হয়ে গেল। এখন পোস্টার আমরা দেই, কিন্তু ওখানে কি দেই আসলে, অ্যাকচুয়ালি দেই স্লোগান। ওখানে আমরা কিছু স্লোগান উল্লেখ করি, 3 4টা 5টা 6টা 7টা স্লোগান দেই, যে এইটা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ছাড় দেওয়া হয়, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়, মানে যে বিষয়গুলো দিলে স্টুডেন্ট আসবে সেগুলো তখন করা হয়। আর পোস্টারও এরকম। তাহলে পোস্টারের কোশ্চিনটা কি করতে চাচ্ছে, আর ওর এগেনস্টে আমরা কী ধরনের ডায়লগ প্রোভাইড করব। বইয়ে দেওয়া আছে এটাই দিতে হবে এমন না, বইয়ের বাইরেও তোমরা দিতে পারবা। এরা যারা বইটা লিখছে তাদের সেন্স অফ ভিউ থেকে, সেন্স অফ হিউমার থেকে, তাদের মেন্টালিটি থেকে লিখছে যে এরকম হলে এরকম লেখা যায়। তোমরা যদি বলো যে এর চেয়েও আমি ভালো কিছু লিখতে পারবো, দ্যাটস গুড, লেখা যায়, কোনো ব্যাপার না যে এটাই লিখতে হবে। তবে সিস্টেম এটা, এভাবে লিখতে হবে। তাহলে কিভাবে আমরা দেখি। 1 নম্বর কোশ্চিন হচ্ছে মেক হ্যাঁ অ্যান, স্যার। সরি, ওয়েদার রিপোর্ট কত মার্কের জন্য আসে? এটা মার্কস ডিপেন্ড করবে আসলে পরীক্ষার এর উপরে। এখন যদি দেখা যায় যে এটা 3 মার্কও থাকতে পারে, 4 মার্কও থাকতে পারে, 2 মার্কও থাকতে পারে, সেটা ওটা না, তোমরা এটা লিখবা। মার্ক এটা ডাজ নট ম্যাটার, মার্কস ডাজ নট ম্যাটার, টাইম দেওয়া থাকবে, টাইমটা পাবা। এখন এটা যে মানে 5 দিনের যদি চাই, হয়তো 3 নাম্বার বা 2 নাম্বার দিবে। যদি দেখা যায় 7 ডেজ দেয়, তাহলে হয়তো 3 বা 4 দিতে পারে। হ্যাঁ, সেটা ওই এক্সাম বোর্ড যেভাবে সাজাবে সেভাবেই করবে, কিন্তু আমাদের এটা লিখতে হবে, এটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোশ্চিনগুলো তোমরা আমাকে শেষে করলে ভালো হয়, তাহলে ডিস্টার্ব হবে না। আমি একটা জিনিস ধরো আলোচনা করছি, শেষে যত কোশ্চিন হবে শেষে আলোচনা করব, কেমন? আচ্ছা, তাহলে মেকিং পোস্টার, আমরা পোস্টার কিভাবে বানাবো? আমরা ধরো একটা প্রতিষ্ঠান যদি খুলি, তাহলে প্রতিষ্ঠান খোলার জন্য আমরা একটা দোকানে যে বলি একটা পোস্টার তৈরি করে দেন। দোকানদার বলে যে আমাকে তাহলে তুমি কী লিখেছো দাও, তো যেভাবে আমি বলবো সেভাবে তখন ওরা লিখে দিবে, এবং ওটা আমরা প্রিন্ট করে বিভিন্ন জায়গায় পাবলিশ করব, যাতে মানুষ পড়ে এবং আমাদের কাছে আসে। তো এই জিনিসটাই দেখো 1 নম্বর কোশ্চিন, মেক অ্যান অ্যাট্রাকটিভ পোস্টার ফর দ্য পিপল গিভিং অ্যাডভাইস টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। আমাদের মূল বিষয় হচ্ছে টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। আমরা মানুষকে অ্যাডভাইস করব যে আমরা কিভাবে এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করতে পারি, রক্ষা করতে পারি। কিভাবে, কি থেকে রক্ষা করব? আমরা রক্ষা করব যাতে এনভায়রনমেন্টের মধ্যে কোনো প্রবলেম না থাকে, বা যতটা আছে তার চেয়ে না বাড়ে বা কমে যায়, যাতে আমাদের সাউন্ড লাইফ আমরা লিড করতে পারি, হেলদি লাইফ লিড করতে পারি এইখানে। তো এখানে আমাদের প্রথম ডায়লগ যেটা হবে, সেভ দ্য এনভায়রনমেন্ট, সেভ দ্য পিপল। এখানে দিয়েছে সেভ দ্য এনভায়রনমেন্ট, লাইভ এ হেলদি অ্যান্ড লঙ্গার লাইফ। এত বড় দিতে পারো, যদি মনে করো না সেভ এনভায়রনমেন্ট সেভ লাইফ,
বা সেভ এনভায়রনমেন্ট, সেভ হেলদি লাইফ, লিভস হেলদি অ্যান্ড সাউন্ড লাইফ, এভাবে তোমরা লিখবা। এটাই লিখতে হবে এমন না, এরভাবেই লিখতে হবে। তবে যার যত সুন্দর হবে সে তত মানে বেনিফিটেড হবে, এবং সে মানে ভালো আইডিয়া করে লিখলে তার এটা ভালো আছে। তো এখানে দেখো তারপরে পয়েন্টগুলো দিয়েছে, 4টা পয়েন্ট। প্ল্যান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, তাহলে বেশি বেশি গাছ লাগাও। এখন মোর আর মোর আমি না দিয়ে এ লট অফ, প্ল্যান্ট ট্রিজ এ লট বা এ লট অফ, লটস অফ দিয়ে দিলাম। এটা আমি দিতে পারি আমার মতো করে। তারপরে আছে স্টপ কাটিং ডাউন ট্রিজ, গাছ কাটা যাবে না, তাহলে স্টপ করতে হবে, থামাতে হবে। এখন আমি বলছি যে শুড নট কাটিং ডাউন ট্রিজ ফর দ্য লাইফ অফ পিপল, ফর দ্য লাইফ অফ পিপল আমি এভাবে দিতে পারি। বা ফর দ্য লিভিং বেটার লাইফ আমি এভাবে দিতে পারি, আমার যেটা খুশি সেভাবে আমি লিখতে পারি। তারপর আছে ডোন্ট থ্রো ওয়েস্ট হেয়ার অ্যান্ড দেয়ার, তাহলে ওয়েস্ট আমরা যেখানে সেখানে ফেলবো না, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবো না, দুর্গন্ধ ঘটাবে। তো সেইটাকে আমরা বলতে পারি যে কোনো জায়গায় রাখতে হবে, নির্দিষ্ট কোনো জায়গাতে রাখা উচিত বা রাখতে হবে। তাহলে এভাবে আমরা কথাগুলো লিখতে পারি। তারপরে আছে যে মেক পিপুল অ্যাওয়ার অফ পলিউশন। হ্যাঁ, মেক পিপুল অ্যাওয়ার অফ পলিউশন আমরা সচেতন করতে পারি। হ্যাঁ, তো এই সচেতনতা আমাদের যেভাবে খুশি, আমরা শুধু এই ইংলিশটাই দিতে হবে এমন না, আমরা অন্যভাবে করতে পারি। কনসাস পিপুল অ্যাবাউট দ্য হেলদি লাইফ, তাহলে এইভাবে আমরা এইটাকে তুলে ধরতে পারি। এবার দেখো 2 নম্বর, স্ক্রিনে দেখাচ্ছি আমি। 2 নম্বর আসছে মেক অ্যান অ্যাট্রাকটিভ পোস্টার ফর দ্য পিপল শোয়িং দ্য ইম্পর্টেন্ট অফ ট্রিজ। তাহলে পোস্টারটা লিখতে হবে কিভাবে, যে পিপল শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ। এখন আমাদের যে গাছগুলো আছে সেটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আমাদেরকে মানুষকে বোঝাতে হবে। তাহলে কীভাবে পোস্টার লিখব, তাহলে ওটার মূল একটা ডায়লগ থাকবে, যে ডায়লগটা দেখেই বোঝা যায় যে কী করতে চাচ্ছে। ট্রিজ প্রটেক্ট পলিউশন, ট্রিজ প্রটেক্ট দ্য পিপুল, ট্রিজ সেভ দ্য পিপুল লাইফ, এভাবে আমরা দিতে পারি। এখানে যেটা দেওয়া আছে সেটাও দেওয়া যাবে, অন্যটাও দেওয়া যাবে। তারপরে এখানে আছে তারপরে আছে ট্রিজ গিভস অক্সিজেন, ট্রিজ প্রটেক্ট ডিজাস্টার, ট্রিজ গিভ ফ্রুটস অ্যান্ড শেল্টার, ট্রিজ অ্যাবসর্ব কার্বন ডাইঅক্সাইড, ট্রিজ কিপ দ্য অ্যাটমসফিয়ার কুল। তাহলে যে কথাগুলো লেখা আছে সবগুলোই পজিটিভ কথাবার্তা এবং সবগুলোই সুন্দর কথাবার্তা। তাহলে এই কথাবার্তাগুলোকে আমরা আরও সুন্দর করে করব, যাতে আমাদের লেখাগুলো চমৎকার হয়। সেজন্য আমাদের এখানে যেটা আছে, যে এখানে 4টা বা 5টা টপিক দিচ্ছে একটা হেডলাইন দেওয়ার পরে, তোমরা এরকমই 4-5টা টপিক দিবা। কেউ যদি 6-7টা দাও ওকে, বাট 7-8টা বেশি দিবা না, 7-এর বেশি দিবা না, কারণ নাম্বারও আমাদের বেশি না, সুতরাং আমরা অত লিখবো না। তবে লিখবো গুরুত্বপূর্ণ কথাগুলো। এখানে একটা জিনিস তোমাদের বোঝায়, এখানে কিন্তু ফ্রেজ আকারে দেওয়া আছে, তোমরা সেন্টেন্স আকারে দিবা না, এখানে শুধু ফ্রেজ আকারে দেওয়া আছে। যেভাবে দেওয়া আছে এটা সাবজেক্ট অবজেক্ট কিছু নেই, ফ্রেজ আকারে দেওয়া আছে। 2-একটা সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট থাকতে পারে, 2-একটা হয়তো না পেরে দিতে পারো, অসুবিধা নেই। তবে বেশিরভাগ চেষ্টা করবা সেন্টেন্স যাতে না হয়। 2-একটা হলে অসুবিধা নেই, কিন্তু সবগুলোই যাতে সেন্টেন্স না হয়, বেশিরভাগই যাতে ফ্রেজ হয়। সবগুলো ফ্রেজ হলে আরও ভালো। তাহলে আমরা 3 নম্বরে আছি মেকিং এ পোস্টার ওয়ান অ্যান্টি করাপশান। তাহলে আমরা অ্যান্টি করাপশান কীভাবে করব, আমাদের করাপশানটাকে কিভাবে আমরা ডিসমিস করব ফ্রম দিস কান্ট্রি। তাহলে এই জন্য আমাদের কি করা উচিত, তাহলে সেই বিষয়ে আমাদের প্রথম একটা কিওয়ার্ড সুন্দর চুজ করতে হবে, যে অনেস্টি পেজ অনার্স অ্যান্ড করাপশন ডিজনার্স। এত বড় লিখেছে, এখন আমরা এত বড় না দিয়ে অন্য ছোট কথাবার্তা দিতে পারি। তারপরে এখানে দিয়েছে দ্য ডিউটি অফ ইয়ুথ ইজ টু চ্যালেঞ্জ কারাপশান। আসলে এগুলো যেটা লিখছে এখানে করাপশানের, অ্যান্টি করাপশানের কথাগুলো অত ভালো আসে নাই। তারপরে কিল দ্য ইগনোরেন্স
কারাপশান ডাইজ অটোমেটিকলি। এটা হচ্ছে পানিশেবল অ্যাক্ট, পানিশেবল কাজ। যারা কারাপশান করবে তাদেরকে পানিশ করতে হবে, এটা ইনশিওর করতে হবে। এটা ল অ্যান্ড সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডারকে ইনশিওর করতে হবে। যারা কারাপশান করবে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, শাস্তি পেতেই হবে, এরকম কথাবার্তা দিতে হবে। করাপশান যারা করে সবাই যাতে তাদের ঘৃণা করে সেই জিনিসগুলো। করাপশানের এগেনস্টে মানুষকে সচেতন হতে হবে। করাপশান উন্নয়ন বাধাগ্রস্ত করে। করাপশান করে মানুষ একা ধনী হতে পারে, সমষ্টিগতভাবে না। সুতরাং এই জিনিসগুলো আমরা ওখানে তুলে ধরব। করাপশান উন্নয়নের বাধা, করাপশান পানিশেবল একটি কাজ, অপরাধযোগ্য মানে কাজ। এইভাবে প্রত্যেকটা কথা যখন আমরা তুলে ধরব তখন আমাদের জন্য এটা সুবিধা হবে এবং মানুষ সেটা করবে না, এবং সেটাকে এস্টাবলিশ করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে যাতে কারাপশান কেউ না করে। তো এই পরে আসছে নাম্বার 4, মেকিং এ পোস্টার ফর সেভ ওয়াটার। এখন আমরা যেটা খেয়ে বাঁচি, আমাদের অন্যতম খাবার হচ্ছে পানি, অন্যতম খাবার হচ্ছে পানি। দুটো জিনিস আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অক্সিজেন, যেটা আমরা বাতাসটা নেই, সেটা আমাদের লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে একটা বিষয় হলো যে 95% মানুষ মারা যায় শুধু এয়ার পলিউশন থেকে। এখন তুমি যদি বলো যে আমাদের তো সমাজে ক্যান্সার বেশি হচ্ছে, বা ওটা হচ্ছে এটা হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে তোমার কোনো না কোনোভাবে পলিউটেড এয়ার আমাদের ভিতরে গিয়ে আমাদের ওই জিনিসগুলোকে ক্ষতি করে। দ্বিতীয় হচ্ছে জল, পানি, যেটা ওয়াটার। তো এই ওয়াটারের মাধ্যমে এবং এয়ারের মাধ্যমে আমাদের বেশি শরীর নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা ডিজিজেবল হয়ে যাই। তো সেই জায়গা থেকে এখানে যেটা বলা হয়েছে যে মেকিং এ পোস্টার ফর সেভ দ্য ওয়াটার, তাহলে ওয়াটারের জন্য আমরা পারফেক্ট একটা সেন্টেন্স চুজ করব, সে ফ্রেজ চুজ করব। যেমন হচ্ছে কনজার্ভ ওয়াটার, কনজার্ভ লাইফ, সেভ ওয়াটার, সেভ লাইফ, এভাবে আমরা দিতে পারি। এমন হচ্ছে যে যেটা দেওয়া আছে সেটাই দিতে হবে, সেটাই আমরা লার্ন বাই হার্ট করব, মেমোরাইজিং করব, তা না। আমরা বাইরেও মেমোরাইজ করতে পারি, আমরা বাইরের আইডিয়াগুলোকে গ্রো করতে পারি, যে এটা দেওয়া আছে আমি এর বাইরে কি দিতে পারি। একটু যদি থিঙ্ক করো, 2-3 মিনিট থিঙ্কিং করলেই তুমি পেরে যাবে। আর যখন একটা পারবা, সরি মনে হয় একটু নেট কানেকশন ডিস্টার্ব হচ্ছে, আমার কথা শোনা যায়?